জাতিদেরকে হত্যা করেছে, ফিলিস্তিনের পণ্যভূমি গাজাটাকে রক্তে রঞ্জিত করেছে, মুসলমান নারী পুরুষদেরকে অকাতরে যে শাহাদতের পেয়ালা পান করেছে। তোমরা শুনে নাও, ওই ইহুদি জাতিরা পাথরের ভিতরে লুকায় আছে, ওই ইহুদি খ্রিস্টানেরা গাছের ভিতরে লুকায় আছে। ওই যে ইহুদি দেখা যায় ওই হিন্দুটাকে হত্যা করে ফেলে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন আর বেশি দূরে নয়, আর মুসলমান জাতিরা আজকে ফিলিস্তিনের মুসলমান জাতিরা কেন রক্তরঞ্জিত হচ্ছে? তারা শুধুমাত্র নিজের পণ্যভূমির জন্য তারা যুদ্ধ করতেছে না। এই যুদ্ধটা শুধুমাত্র দেশগতভাবে যুদ্ধ নয়, শুধুমাত্র জাতীয়তাবাদী ভাবে যুদ্ধ নয়, বরং এই যুদ্ধ হলো ধর্মীয় যুদ্ধ। ধরে বলে ঠিক না বেঠিক? সারা বিশ্বের সমস্ত ইহুদিরা বলেন না, সেই ফিলিস্তিন আমাদের। এই কারণে তারা বলে না, আমাদের নবীরা যেহেতু এই জায়গায় অবস্থান করেছেন, অতএব ফিলিস্তিন আমাদের। খ্রিস্টানরা বলেন না আমাদের, মুসলমান জাতিরা বলে না আমাদের। কারণ এই মুসলমান জাতিরা বোঝাতে চায় এই ফিলিস্তিন ইহুদি খ্রিস্টানের দখলে যাইতে পারে না, এটা মুসলমানের দখলে থাকবে। জোরে বলে ঠিক না ঠিক? আজকে ফিলিস্তিনে গাজায় মুসলমান জাতিদেরকে তারা হত্যা করতেছে। আজকে লক্ষ্য করে দেখেন, বাংলাদেশের 20 কোটি মুসলমান জাতিরা যেমন ঐক্যবদ্ধ হয়ে গেছে, ভারতের 20 কোটি মুসলমান, ইন্দোনেশিয়ার 20 কোটি মুসলমান, এইভাবে আফগানিস্তানের মুসলমান সহ গোটা বিশ্বের 57টি মুসলমান রাষ্ট্র প্রধান যদি ঐক্যবদ্ধ হইয়া ওই যদি একটি প্ল্যাটফর্মে চলে আসে, আর যদি তারা ঘোষণা করে না আর থেমে থাকা যায় না, এখন ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ, তাহলে আমার মনে হয় 57টি মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে গেলে একটি প্ল্যাটফর্মে চলে আসলে কোন ইহুদি খ্রিস্টানরা গাদায় মুসলমানদেরকে হত্যা করার সাহস পাবে না। জোরে বলে ঠিক না বেঠিক? তাহলে আমাদের প্রতিবাদ করতে হবে। গোটা বাংলাদেশে যেমন মুসলিম জাতিরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেছে, আমরা এই প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে আমরা জানা দিতে চাই, কারণ সরকার প্রধানের মাধ্যমেই প্রতিবাদ করতে হবে। জনগণের ঠিক না বেঠিক? প্রতিবাদের আওয়াজটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা পৌঁছে দিতে হবে। এইভাবে গোটা বিশ্বের 57টি মুসলমানের রাষ্ট্রের জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবি যদি সরকার প্রধানের কাছে পৌঁছায় দেওয়া হয়, আর 57টি মুসলমান রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক ঐক্যবদ্ধ হয়ে যদি ইসরায়েলকে যদি বলে যে ফিলিস্তিনের মুসলমানের প্রতি গাজায় বছরের মাঝে আর আক্রমণ সহ্য করা যাবে না, তাহলে কোন ইহুদি খ্রিস্টানেরা তোর শব্দ করার দুঃসাহস পাবে না। জোরে বলে ঠিক না বেঠিক? আমাদের প্রতিবাদে আন্দোলন করার দরকার আছে কি নাই? আছে কি নাই? আসসালাম ঐক্য পরিষদের দরকার আছে কি নাই? আছে কি নাই? এইভাবে ঐক্য তৈরি করতে হবে। প্রতিটি এলাকা থেকে, প্রতিটি ইউনিয়ন থেকে, প্রতিটি উপজেলা থেকে, প্রতিটি জেলা থেকে, প্রতিটি বিভাগ থেকে, প্রত্যেকটা জায়গা থেকে যদি এইভাবে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে চলে আসতে হবে। জোরে বলে ঠিক না বেঠিক? আজকে ইহুদি খ্রিস্টানেরা ওই গাজার মুসলমানদেরকে হত্যা করতেছে কেন? তার অন্যতম কারণ আমাদের আপসের মধ্যে মিল নাই। কথা বলে ঠিক না বেঠিক? দেখবেন যে কোন এলাকার মধ্যে যদি দেখা যায় এক ভাই আরেক ভাই, এলাকার মধ্যে মানুষের গোষ্ঠীগত যদি দ্বন্দ্ব থাকে অথবা সমস্যা থাকে, বাহিরের মানুষেরা সে হামলা করার সুযোগ পায়। জোরে বলে ঠিক না বেঠিক? এলাকার মধ্যে যদি ঐক্যবদ্ধ থাকে, কেউ আসে হামলা করার কোন সুযোগ পাবে না। জোরে বলে ঠিক না বেঠিক? আসসালাম ঐক্য পরিষদের মাধ্যমে আমরা এই কথাই জানাই দিতে চাই, আসসালাম ঐক্য পরিষদ যেহেতু, যে এই আসসালাম ঐক্য পরিষদের সাথে আমরা সবাই আছি। আর আসতে বলে পরিষদ এটা তৈরি করার মেন উদ্দেশ্য হলো এখানে প্রত্যেকটা মানুষ সদস্য হয়ে যাবেন। প্রত্যেকটা মানুষ এই সংগঠনটাকে পরামর্শের মাধ্যমে, টাকার মাধ্যমে এবং যেইভাবে যেই দিক নির্দেশনা দিবেন, এই দিক নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে যদি আপনারা থাকতে পারেন, তো এই এলাকার ইসলামের জন্য, কোরআনের জন্য একটা দুর্গ তৈরি হবে। আর আসতে বলে দরকার আছে কি নাই? আছে কি নাই?
না থাকে তাহলে কেমন হয়ে যাবে? যেমন লক্ষ্য করে দেন, আপনারা তো এশার নামাজ পড়ছেন, পড়ছেন আপনারা? আচ্ছা, ইমাম সাহেব কয়জন ছিলেন? আল্লাহ আকবার। ইমাম সাহেব অনেকজন, মুসল্লি কয়জন? একজন। অনেকজন। একজন ইমাম সাহেবের পিছনে ওরা নামাজ পড়ছে। ইমাম সাহেব বলেন রুকু রুকু, উনি বলেন সেজদা সেজদা, উনি কেরাত পড়ছেন, সবাই শুনে জোরে বলে ঠিক না বেঠিক? ভালো ঐক্যবদ্ধ, জোরে বলে ঠিক না বেঠিক? আমরা যখন ভাবে নামাজের মধ্যে ঐক্যবদ্ধ হয়, যেখানে এই জায়গায় আর বিশৃঙ্খলা নাই, জোরে বলে ঠিক না বেঠিক? একজন ইমামতি করার হতে পারে না, আর একজন বলে আমিও কম না, আমিও ইমামতি করবো, আর আমিও কম না, ইমামতি করবো, তাহলে ঐক্য হবে? নামাজ হবে? জোরে বলে নামাজ হবে? একজনের হবে না, সবারই নামাজ বরবাদ হয়ে যাবে, জোরে বলে ঠিক না বেঠিক? এই থেকে বুঝা গেল ঐক্যবদ্ধের অনেক দাম আছে, জোরে বলে ঠিক না বেঠিক? ঐক্যবদ্ধ সংগঠনের অনেক দাম আছে, কথা বলে ঠিক না বেঠিক? এলাকার মধ্যে এইরকম আসসালাম ঐক্য পরিষদ যে হয়েছে, এই পরিষদের মাথা যদি আপনি থাকেন, এই পরিষদের সভাপতি আছেন, সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, জোরে বলে ঠিক না বেঠিক? এই সংগঠনের অধীনে যদি আপনি থাকেন, আপনি যদি বলে আমি এই সংগঠনের সামনে আসি, তাহলে দেখা যায় কোন বাপি যদি মাথা চালা দিয়ে উঠতে চায়, কোন নাস্তিক কর্তাদের কথা বলে, তখন আজ সারা ইসলামী ঐক্য পরিষদে যেই মুহূর্তে যেই ডাক দেবে, ওই ডাকের সাথে আমরা সারা দিতে রাজি আছি, জোরে বলে ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? পরিষদের মধ্যে বলা হয় টাকা লাগবে টাকা দিবেন, চান্দা লাগবে চান্দা দিবেন, বই লাগবে বই দিবেন, যা কিছু লাগবে আমরা দিতে রাজি আছি, কারণ আমরা ঐক্যবদ্ধ, জোরে বলে ঠিক না বেঠিক? বিরোধ করার আমাদের কোনো সুযোগ নাই। যেমনি ভাবে একজন ইমাম সাহেবের মাধ্যমে যেমনি ভাবে সকল মানুষের নামাজ হয়ে যায়, ওই শুধু সবাই বলেন ইমাম সাহেব শুধু কেরাত পড়বে, না হতে পারে না, আমিও কেরাত পড়তে চাই, আমিও পড়বো, জোরে বলে ঠিক না বেঠিক? তবে যেমনি ভাবে কারো নামাজ হবে না, ঠিক তেমনি ভাবে কোন এলাকার মধ্যে দ্বিমত থাকে, ঐক্যভাব থাকে না, এই এলাকার মধ্যে ফাটল সৃষ্টি হয়, জোরে বলে ঠিক না বেঠিক? তখন এই এলাকার মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হয়, আর ঐক্যবদ্ধ যদি সবাই থাকেন, কেউ ওই জায়গায় মানে হামলা করার কোনো সুযোগ নাই। কথা বলা আছে কিনা? এই কারণে আসসালাম ঐক্য পরিষদ, এই সংগঠনের নামও বড় সুন্দর, জোরে বলে না সুবহানাল্লাহ? এই সালাম আসসালাম, সালাম আসসালাম, জোরে বলে সুবহানাল্লাহ? সালাম দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, জোরে বলে সুবহানাল্লাহ? সবাই ঐক্যবদ্ধ, কোন বেলায়? যে ইসলামের বেলা, কোরআনের বেলা, শান্তির বেলায়, কথা বলে ঠিক না বেঠিক? এই সংগঠনের মাধ্যমে অনেক কাজ হবে। এই আজকে দোয়া মাহফিলের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কারণ দোয়া আল্লাহ রাসূল বলেছেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সকল ইবাদতের মওলা, জোরে বলে সুবহানাল্লাহ? এই সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে দোয়ার মাধ্যমে, এই থেকেই বোঝা গেল দোয়ার মাধ্যমে যে সংগঠনের কার্যক্রম শুরু হয়ে গেছে, এই সংগঠন বড় বরকত ওয়ালা, জোরে বলে ঠিক না বেঠিক? আশা করা যায় এই সংগঠন আল্লাহর কাছে কবুল হবে। আর জোরে বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই সংগঠনের সাথে আমরা সবাই আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আছে কি নাই?